বিয়ে করে সার্টিফিকেট চুমকে দাও। আপনারা হচ্ছে কি পিছিয়ে গেল উন্নত জীবন যুদ্ধে আগে গেলে আমাদের দাওয়াতটা দিয়ে বিয়ে করে বাসায় দিয়ে এটা আবার কি তাও বলে কি কইলো হ্যাঁ সবাই বিয়ে করে সার্টিফিকেট স্যার ভালো পাচ্ছি সুযোগ কম। আচ্ছা আপনাদের তো সিটি কবে দিছিল বছর তো প্রায় শেষের দিকে আপনাদের অ্যাচিভমেন্ট কি 3.6 নেক্সট ইয়ার যে মানুষজন দেখতেছি আদিবাস নামে কনসার্ট দেখার পর বাকেট লিস্ট ডান করে টিক দিতেছে সবাই আপনারা কি করছেন আচ্ছা যাই হোক আসেন আমরা হচ্ছে সামনে মিট আমাদের মিট এখন বাকেট লিস্টে আছে ওটা ডান করা দরকার তো আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিক শুরু করব এটা হচ্ছে টপিক তো শেষ নাই টপিকের শেষ আমি স্যার কোন জাভা এক্সিকিউটিভ ক্লাস সি প্লাস সাবজেক্ট আচ্ছা সবাই একটু প্লিজ ঠান্ডা অনেকক্ষণ কথা বলছেন এবার একটু মনোযোগ দেন আচ্ছা আজকে আমরা যে টপিকটা পড়াবো এটা হচ্ছে নতুন টপিক এবং মিডে থাকবে সো এটা হচ্ছে একটু সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন না হলে ঝামেলা করতে পারে না একটু কমপ্লিকেটেড সো কথা না বলে একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন যে আমরা আসলে কি করব সো ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া এটা হচ্ছে কি ইংলিশের বাংলাটা উত্তরাধিকার সূত্রে কিন্তু পাওয়াকে বলা হয় ইনহেরিটেন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স মানে হচ্ছে আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স মানে হচ্ছে যদি প্যারেন্ট ক্লাসের সবকিছু চাইল্ড ক্লাসের ভেতর চলে যায় তাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স ঠিক আছে প্যারেন্ট ক্লাসের সবকিছু চাইল্ড ক্লাসের ভেতর চলে যাবে মানে হচ্ছে বাবার সবকিছু ছেলে পাবে বিষয়টা হচ্ছে এরকম বাবার যা আছে ওগুলা ছেলেও ব্যবহার করতে পারবে বাবার একটা গাড়ি আছে তো ছেলে সেই গাড়িটা ব্যবহার করতে পারবে বিষয়টা হচ্ছে এরকম বাবার সবকিছু ছেলে উত্তরাধিকার সূত্রে পাবে এটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স ক্লাসের ক্ষেত্রেও সেম ফাদার ক্লাসের সবকিছু বা প্যারেন্ট ক্লাসের সবকিছু হচ্ছে চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে কি করতে পারবে ইউজ করতে পারবে প্যারেন্ট ক্লাসের সবকিছু চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে তো চলেন আমরা হচ্ছে একটা एग्जांपल দিয়ে চলে যাই ইনহেরিটেন্সের এটা হচ্ছে মেইন ডায়াগ্রাম ঠিক আছে যদি আপনাদের বলা হয় ইনহেরিটেন্স কি বোঝায় দিতে আপনি এই ডায়াগ্রামটা আঁকলেই বোঝা যাবে ওকে সো চলেন একটা एग्जांपल এ চলে যাই ইনহেরিটেন্সের ধরেন আমাদের একটা ক্লাস আছে
নিচের বেঞ্চে কোনো আইডিয়া আছে? পাঁচ হবে না নিচের বেঞ্চে কোনো Suppose this is a parent class. ঠিক আছে? This is a parent class. Parent class এ কি আছে? একটা অ্যাট্রিবিউট আছে and একটা মেথড আছে। কোনো কনস্ট্রাক্টর আছে? না। কোনো কনস্ট্রাক্টর নাই। Just one attribute, one method. এই ক্লাসে জাস্ট one attribute আছে and one method আছে। সো আমরা এখান থেকে কি করব? আরেকটা ক্লাস তৈরি করব চাইল্ড ক্লাস। সো অ্যানিমাল ক্লাসের চাইল্ড ক্লাস হতে পারে হচ্ছে অ্যানিমাল ক্লাসের ভিতর কতগুলো কি কি থাকতে পারে? অ্যানিমালের ভিতর থাকতে পারে ফিশ, থাকতে পারে পাখি, এগুলো অ্যানিমালের আন্ডারে পড়ে। মানুষ, এগুলো অ্যানিমালের আন্ডারে পড়ে। পাখি, মানুষ, তারপরে বাঘ তো হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি। আমি যদি বলি যে ম্যামেলস বা স্তন্যপায়ী প্রাণী, তারপরে হচ্ছে পাখি যারা ডিম পাড়ে, মাছ, ফিশ যারা পানিতে চড়ে, এই ধরনের থাকতে পারে। সো ক্লাস ফিশ এইটা আসলে অ্যানিমালের আন্ডারে পড়ে, মানে কি ফিশের ভেতর অ্যানিমালের সব বৈশিষ্ট্য আছে না? অ্যানিমালের সব বৈশিষ্ট্য একটা ফিশের ভেতর আছে। সো যেহেতু এইটা প্যারেন্ট ক্লাস, এইটা চাইল্ড ক্লাস, এটা বোঝাবো কি করে? ক্লাস ফিশ এক্সটেন্ডস অ্যানিমাল। এক্সটেন্ডস মানে হচ্ছে ফিশ অ্যানিমালের সবকিছু ধারণ করে বা অ্যানিমালের সবকিছু ফিশের ভেতরে আছে, এইটা বোঝানোর জন্যই বলা হয় ক্লাস ফিশ এক্সটেন্ডস অ্যানিমাল। এক্সটেন্ড মানে হচ্ছে ফিশ অ্যানিমালের আন্ডারে বা অ্যানিমালের সবকিছু ফিশের ভেতর আছে। ফিশের ভেতর অ্যানিমালের সবকিছু আছে বলতে কি? আছে বলতে এই লেখাটা লেখার জন্য আমরা এখন এই জিনিসগুলা ফিশের ভেতর ব্যবহার করতে পারবো। এই লেখাটা লেখার জন্য এগুলো অটোমেটিক ফিশের ভেতর চলে আসবে। যদিও আমরা ফিশের ভেতর কিছু লিখি নাই, স্টিল আমাদের এই যে অ্যাট্রিবিউট এবং মেথড এটা অলরেডি ফিশের ভেতর এক্সিস্ট করে। ফিশের নিজস্ব কিছু গুণাবলী আছে, যেমন ধরেন ফিশের একটা কালার দিলাম, আর ফিশ হচ্ছে গিয়ে কি করতে পারে? সুইম করে, সুইম। আচ্ছা, তো আমরা হচ্ছে এই দুটো লিখছেন, সবাই লিখছেন? ওকে, সো আমরা হচ্ছে মেইন ক্লাসটা তৈরি করে ফেলি। মেইন ক্লাস
চাইলে ফিশ দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবো, অ্যানিমাল দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবো। তো চলেন আমরা ফিশ দিয়ে একটা অবজেক্ট তৈরি করি। ফিশ ধরেন রুই ইজ ইকুয়াল টু নিউ ফিশ, একটা অবজেক্ট তৈরি করলাম। যেহেতু কোনো কনস্ট্রাক্টর নাই এজন্য আমি কনস্ট্রাক্টরের ভিতরে কোনো প্যারামিটার দেই না, as there is no constructor available here. So আমরা জাস্ট রুই নামে একটা অবজেক্ট তৈরি করলাম। এখন আচ্ছা, সো এইখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখেন ফিশের ভিতর কি ইট বলতে কিছু আছে? ইট নামে কোনো মেথড আছে? না, ফিশের ভিতর কিন্তু ইট বলে কোনো মেথড নাই, বাট স্টিল উই আর কলিং রুই ডট ইট। রুই কিন্তু একটা কি ফিশ, রুইয়ের কি ইট বলে কোনো ফাংশন দেখতে পাচ্ছেন না? কিন্তু এই এক্সটেন্ড লেখার কারণে অ্যানিমেলের ভিতর যা কিছু ছিল সবগুলা কে ইউজ করতে পারবে? ফিশ ইউজ করতে পারবে। মানে অ্যানিমেলের এগুলা এর ভিতরেও চলে আসবে, যদিও আমরা লিখি নাই, অটোমেটিক এটা চলে আসবে। মানে এর ভিতর এগুলা আছে, লিখি নাই বাট আছে। এটাই হচ্ছে ইনহেরিটেন্স। এখানে দেখেন আমি রুই ডট ইট দিলে কি প্রিন্ট করছে? ইটিং। এই ফাংশনটা চলতেছে। রুই ডট সুইম দিলে ওর নিচের যে ফাংশন ওইটা চলছে। সো বেসিক্যালি আমরা কি বুঝতে পারলাম? এখানে ইনহেরিটেন্স করে আমি যেটা করলাম সেটা হচ্ছে অ্যানিমেলকে এর ভেতর আমরা ধারণ করছি, করে আমরা যে অবজেক্টটা বানাচ্ছি সেই অবজেক্ট দিয়ে আমরা আসলে অ্যানিমেলের যা যা আছে ওগুলোও ইউজ করতে পারবো, আবার ওর নিজের যা আছে ওটাও ইউজ করতে পারবো। দুইটা জিনিসই আমরা ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে বেসিক্যালি ইনহেরিটেন্স। স্যার এখানে তো আপনি ইট দিছেন, এখানে ইটের পরিবর্তে যদি ফ্লাই থাকে তাহলে এটা তো মানে ফিশের জন্য ফ্লাই যদি হয়ে গেলে তাহলে ওটা তো আর খেলা করে। আপনি এখানে যাই দেন না কেন, আমি এক্সটেন্ড দিছি না, এক্সটেন্ড দিলে এখানে আপনি যা করবেন সবকিছু এটার ভেতর চলে আসবে। ঠিক আছে, এটা আমি কি দিছি এর দাবি করব। ম্যাটার হচ্ছে এক্সটেন্ড লেখার কারণে এখানে ফ্লাই দেন, ইট দেন, ড্রাই দেন, লিভ দেন, যাই দেন না কেন সবকিছু এখানে চলে আসবে এবং আপনি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সো আমরা যদি আরো একটা কিছু বানাই, যেমন হচ্ছে ক্লাস ফিশের জায়গায় ক্লাস বার্ড দেই, তাহলে বার্ডটাও আবার কাকে এক্সটেন্ড করতে পারবে? অ্যানিমেলকে। মানে বার্ডের ভিতর অ্যানিমেলের সব বৈশিষ্ট্য থাকবে। মানে আমি আরো কিছু বানাইলে ওইটা। সো এখন দেখেন আমি একটু স্লাইড ওপেন করি তাহলে আর ক্লিয়ার হবে।
আচ্ছা সবাই একটু আস্তে। আচ্ছা দেখেন এইখানে ইনহেরিটেন্সের एग्जांपल দেওয়া আছে, ঠিক আছে? যেরকম ভেহিকল মানে হচ্ছে যানবাহন। যানবাহনের ভেতরে দুনিয়ার আসলে সকল কিছু যেটা চলে ওটাই পড়ে। জাহাজও যানবাহন, হেলিকপ্টারও যানবাহন, উড়োজাহাজও যানবাহন, রিকশাও যানবাহন। যেটা মানুষ মানে মানুষকে বয়ে নিয়ে যেতে পারে এটাই হচ্ছে যানবাহন। তো এখানে লেখছে পাবলিক প্লাস ভেহিকল, তাহলে কার কি যানবাহনের ভেতরে পড়ে না? এই জন্য এখানে কার নামে যে ক্লাসটা তৈরি করছে সেটা এক্সটেন্ডস কি ভেহিকল। আচ্ছা অ্যালটো হচ্ছে গিয়ে গাড়ির একটা কোম্পানি, সাপোজ টয়োটা কিসের আন্ডারে পড়ে? কারের আন্ডারে পড়ে না? টয়োটা কারের আন্ডারে পড়ে, সেই জন্য এইখানে আবার আল্টো এক্সটেন্ডস কার মানে কি? মানে হচ্ছে কারের সবকিছু এটার ভিতর আছে, কারের ভিতর আছে আবার এর সবকিছু। সো আলটিমেটলি লাস্ট ক্লাসের ভিতর আসলে এই দুইটা সবকিছুই আছে। কথা কি বোঝা গেছে? লজিক্যাল? জি স্যার। সো এইটাই বেসিক্যালি এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, সো আমি যদি এইটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করি, অ্যালটো দিয়ে যদি আমি একটা অবজেক্ট তৈরি করি, তাহলে সে উপরের দুইটা ক্লাসের মেথড এবং অ্যাট্রিবিউট সবকিছুই অ্যাক্সেস করতে পারবে, নিজেরটা সহ এইগুলো সবই অ্যাক্সেস করতে পারবে। আমি যদি কার দিয়ে একটা অবজেক্ট তৈরি করি, পিছনে কথা হচ্ছে আপনি বের করে দিব, আপনাদের তিনজন ক্লাসে কথা বলেন। সো কার দিয়ে যদি একটা অবজেক্ট তৈরি করি তাহলে হচ্ছে কারের উপরে যেটা আছে এবং কার এই দুইটা সবকিছু আমি অ্যাক্সেস করতে পারবো। আর শুধু এইটা দিয়ে অবজেক্ট তৈরি করলে আসলে এইটার গুলো অ্যাক্সেস করতে পারবো। এইটা কি কাউকে এক্সটেন্ড করছে? করে নাই। সো ও ওর জিনিস ছাড়া আর কারো জিনিস ইউজ করতে পারবে না, ঠিক আছে? যেহেতু কার একে এক্সটেন্ড করছে তার মানে এর জিনিস এ ইউজ করতে পারবে, আবার এর তো কারকে এক্সটেন্ড করছে তার মানে এর জিনিস এ ইউজ করতে পারবে। এর জিনিস মানে কি? এর ভেতর আবার এ আছে। জিনিসটা কি বোঝা গেছে? একটু কমপ্লেক্স লাগতে পারে জিনিসটা, বাট ইটস ভেরি সিম্পল। আচ্ছা সো জাভার ক্ষেত্রে মেইন যে ক্লাস, মেইন ক্লাসকে বলবো হচ্ছে প্যারেন্ট ক্লাস। মেইন ক্লাস এখানে কি? এটার ক্ষেত্রে হচ্ছে মেইন ক্লাসটা হচ্ছে এনিমেল। ফাদার ক্লাস যেটা, ফাদার ক্লাসকে বলা হয় হচ্ছে সুপার ক্লাস। ফাদার ক্লাসকে বলা হয় হচ্ছে সুপার ক্লাস। সো এইটা হচ্ছে আমাদের সুপার ক্লাস। এবং ফাদার ক্লাসের আন্ডারে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় হচ্ছে সাব ক্লাস। পরীক্ষায় যদি বলা থাকে যে সুপার ক্লাস তৈরি করো এবং সাব ক্লাস তৈরি করো, তার মানে হচ্ছে যেটাকে সুপার ক্লাস বলবে সেটা হচ্ছে আসলে প্যারেন্ট ক্লাস, যেটা সাব ক্লাস সেইটা আসলে প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করবে। বুঝা যাচ্ছে? সাব ক্লাস অলওয়েজ এক্সটেন্ডস সুপার ক্লাস। এইটার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা একবার কোড লিখছি এনিমেলের, এইখানে কিন্তু এনিমেলের কোড আর লেখা লাগে না। একবারই লিখছি, এরপর আমি ফিশ বানাই, বার্ড বানাই, ক্যাট বানাই, যাই বানাই সবই তো এনিমেল। সো অটোমেটিক আমি এই একবার কোড লিখে বারবার ব্যবহার করতেছি। সো দ্যাটস কল্ড রিইউজেবিলিটি। মানে একবার কোড লিখছি কিন্তু আমি বারবার ব্যবহার করতে পারছি। সো এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা সুবিধা, ঠিক আছে? আমি এই কোড একবার লিখে আমি এক্সটেন্ড করে এটা বারবার ব্যবহার করতে পারবো।
বলেন হ্যাঁ এটার ক্ষেত্রে এটা সুপার ক্লাস যাকে এক্সটেন্ড করবে সেই হচ্ছে সুপার ক্লাস আবার এইটার ক্ষেত্রে এইটা সুপার ক্লাস যে যেটি সেটা হচ্ছে তার সুপার ক্লাস না প্রাইভেট করলে আবার অ্যাক্সেস করতে পারে না এখানে আবার সমস্যা আছে এখানে আবার পাবলিক প্রাইভেটের বিষয় আছে ওগুলো আমরা পরে আসতেছি আগে আমরা জাস্ট নরমাল কি হয় ওটা দেখি হ্যাঁ আচ্ছা সো নেক্সট টপিকে আসি নেক্সট টপিকটা হচ্ছে একটু সবাই চুপ করি নেক্সট টপিকটা আসি নেক্সট টপিকটা হচ্ছে ইনহেরিটেন্সের কতগুলো টাইপ আছে সো ফার্স্ট অফ অল হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স মানে এক ছেলে এক বাবা এক বাবা এক ছেলে মানে এক ছেলের একটাই প্যারেন্ট আর কি সোজা হিসাব সো এইখানে কিছু লজিক্যাল বিষয় আছে আমি একটু পরে বলছি এইটাই হচ্ছে এইটা কি যদি ছেলে হয় এটা হচ্ছে দাদা সরি এটা হচ্ছে বাবা এটা হচ্ছে দাদা ছেলে বাবা দাদা তিনজন সো যদি দুইয়ের অধিক হয় তাকে আমরা বলবো হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স দুইয়ের অধিক হয় এখানে জাস্ট দুইটা ছেলে আর বাবা সো এইটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স যদি দুইয়ের অধিক হয় ছেলে বাবার পর দাদা পর দাদা এই দাদা ওই দাদা আসে সো ওটা হচ্ছে কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স ছেলে আছে বাবা আছে না এটা হবে না এটা সম্ভবই না এখানে তো বাবা মারা যাওয়ার চান্স আচ্ছা সো আরেকটা জিনিস হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হায়ারার্কিক্যাল মানে হচ্ছে দুই ছেলে এক বাবা দুইটা এক বাবার দুই ছেলে এক বাবার দুই ছেলে হলে এটাকে হায়ারার্কিক্যাল মানে ধরেন অ্যানিমেল একটা হচ্ছে ফিশ একটা হচ্ছে বার্ড দুইটাই তো অ্যানিমেলের আন্ডারে পড়ে তাই না একটা অ্যানিমেল একটা ফিশ একটা বার্ড আর ওই যে একটু আগে যেটা দেখলেন ভেহিকল কার টয়োটা ওটা কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স জাভাতে যেটা হয় না সেইটা হচ্ছে এক ছেলের দুই বাবা হতে পারে ঠিক আছে সো রিয়েলিটির কথা চিন্তা করেন আপনারা পরীক্ষায় যেটা করেন এক ছেলের দুই বাবা বানায় দেন মাঝে মধ্যে ঠিক আছে ইচ্ছা মতো এক্সটেন্ড করে আপনারা এক ছেলের দুই বাবা বানায় দেন কিন্তু জাভাতে এটা এইভাবে মনে রাখবেন যে এক ছেলের দুই বাবা হতে পারে ঠিক আছে এক ছেলের একটাই বাবা হয় এবং এইখানেও তাই হয় এইখানে আপনি ফিশ এক্সটেন্ডস অ্যানিমেল কমা দিয়ে আর কিছু দিতে পারবেন না ফিশের বাবা একজন আপনি অ্যানিমেল কমা দিয়ে আবার অন্য কিছু লিখতে পারবেন সো এক ছেলের দুই বাবা কেউ পরীক্ষায় বানায় না ঠিক আছে আপনারা বানান আর কি অ্যাকচুয়ালি পরীক্ষায় গিয়া তারপরে দুই তিনটা লিখে দেন বাবার নাম তো ওইটা সমস্যা করা যাবে লজিক্যালি চিন্তা করবেন তাইলে বুঝবেন সো এই হাইব্রিড ইনহেরিটেন্সেও দেখেন এইটা ঠিক আছে এটা কি হইছে দুই ছেলে এক বাবা এখানে কি হইছে এক ছেলে দুই বাবা এইটা জাভাতে হয় না সো এইখানে যদিও হাইব্রিড ইনহেরিটেন্স বলা আছে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ইন জাভা জাভাতে হয় না অন্য ল্যাঙ্গুয়েজে হয় ঠিক আছে আমরা যেটা শিখছি এটা নাই সো আপনারা জাস্ট যদি তিনটা বলেন যে কতগুলো টাইপ আছে ইনহেরিটেন্সের এই তিনটা বললেই হবে ফার্স্ট হচ্ছে কি সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স মাল্টি লেভেল ইনহেরিটেন্স হায়ারার্কিক্যাল এটা কিন্তু হায়ারার্কিক্যাল না ঠিক আছে আপনারা বেসিক্যালি এটা মানে অনেকেই লেখে হায়ারার্কিক্যাল না এটা হায়ারার্কিক্যাল
একটু বড়, এটা একটু বানানটা একটু ঠিক লিখেন পরীক্ষায়। আবার এখনো অনেকেই হচ্ছে ক্যাট সি লেখেন আপনারা, ওটারে বলেন চ্যারেক্টার, চেয়ার চেয়ার। আপনারা হচ্ছে কি বলেন কি একদিন এক স্টুডেন্ট এসে বলছে, ঠিক আছে আমার যে স্যার এটা চেয়ার সি, এটা কি চেয়ার, তারপর চেয়ার বি চেয়ার সি, আমি বলছি চেয়ার কি ভাই, আপনি কি চ্যারেক্টার বলেন? এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার। এটার ফুল ফর্ম ক্যারেক্টার না, তাহলে শর্ট ফর্ম হবে ক্যার, হিসাব করবে। কিন্তু আপনারা যদি যখন আপনি যদি ইন্টারভিউ দিতে যান, তারপরে ইন্টারভিউতে বলেন ক্যারেক্টার সি, তাইলে কিন্তু বিপদ। ঠিক আছে, এগুলো বেসিক, এগুলো একদম বলে রাখেন। আচ্ছা, তো আমরা কিছু एग्जांपल দেখি, সবাই একটু চুপ থাকি, একটু एग्जांपल দেখি। एग्जांपल হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, এটা হচ্ছে এনিম্যাল ক্লাস, এনিম্যাল ক্লাস ডগ এক্সটেন্ডস এনিম্যাল, মানে কি ডগের বাবাকে এনিম্যাল। আর এইটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, আমি এটাই দেখাইলাম। এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। মেইন ক্লাসে দেখেন ডগ দিয়ে একটা অবজেক্ট বানাইছে, ডগ দিয়ে, কিন্তু ও ডগের যে ফাংশন ওটাও ব্যবহার করতে পারছে এবং অ্যানিমেলের যে ফাংশন ওটাও ব্যবহার করতে পারছে, যদিও দুইটা আলাদা ক্লাস। জাস্ট ফর দিস এক্সটেন্ড কিওয়ার্ড ও এইটাটাও ব্যবহার করতে পারছে, এটাটাও ব্যবহার করতে পারছে। সো পরীক্ষায় যদি বলা হয় ইনহেরিটেন্সের একটা एग्जांपल দেন, আপনারা এরকম একটা एग्जांपल দিলে দেখো দেয়া না, ঠিক আছে, একটা एग्जांपल দিলে হয়ে যাবে। এই যে আমি এখন যেটা দেখালাম এটাই एग्जांपल, সিঙ্গেল ইনহেরিটেন্স, ক্লাস এনিম্যাল, ডগ এক্সটেন্ডস কি এনিম্যাল, তারপর ডগ কি করতে পারতে, ডগ দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্টটা দিয়ে আমি এই ফাংশনটাও অ্যাক্সেস করতে পারতেছি, এই ফাংশনটাও অ্যাক্সেস করতে পারতেছি। নেক্সট হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেখেন মাল্টি লেভেল ইনহেরিটেন্সে কি হবে, তিনটা ক্লাস হবে এবং একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে। ক্লাস এনিম্যাল, ডগ এক্সটেন্ড কাকে, এনিম্যালকে, আবার বেবি ডগ এক্সটেন্ড বেবি ডগ হবে। আচ্ছা যাই হোক, পাপি বলতে পারতো, বেবি ডগ আবার এটা সব না বেবি ডগ এক্সটেন্ডস এনিম্যাল, সরি বেবি ডগ এক্সটেন্ডস ডগ। সো এইটা হচ্ছে বেসিক্যালি একটার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, বাবা আছে দাদা আছে। সো বাবা দাদা সম্পর্ক থাকলে সেটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। স্যার এর এক্সটেন্ড দুটো আছে, তাহলে দুটো ক্লাস হয়ে গেছে, নিচে আরেকটা ক্লাস। হ্যাঁ, এটা একটা ক্লাস, উপরে একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, আর ওটা একটা অপশন। আর এটা হচ্ছে আমার মেইন ক্লাস। আচ্ছা, সো বেবি ডগ দিয়ে যদি আমরা একটা অবজেক্ট তৈরি করি, বেবি ডগ কি করতে পারবে, এই মেথডটাও ব্যবহার করতে পারবে, এটাও ব্যবহার করতে পারবে এবং এটাও ব্যবহার করতে পারবে, যেহেতু ওগুলা দাদার সম্পত্তি বা বাবার সম্পত্তি। দাদার এবং বাবার সম্পত্তি দুটোটাই ব্যবহার করতে পারবে বেবি ডগ। স্যার বাবা যদি দিতে না চায় প্রাইভেট করে দিতে হবে, দিতে না চাইলে প্রাইভেট করে, ওটা আমরা পরে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এনিম্যাল আছে, ডগ এক্সটেন্ডস কি এনিম্যাল, ক্যাট এক্সটেন্ডস কি ক্যাট, আবার কিন্তু এক্সটেন্ড ডগ না, ক্যাট কিন্তু ডগের থেকে আসে না, ক্যাট আসছে এনিম্যাল থেকে, ডগ আসছে এনিম্যাল থেকে। সো যেহেতু দুইটা এনিম্যাল থেকে আসছে, জিনিসটা দেখতে আসলে এরকম হচ্ছে। এটা যদি হয় এনিম্যাল, এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে ডগ।
সো এইখানে একটা কথা বলছে যে যদি এখানে ক্যাট দিয়ে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, ক্যাট দিয়ে, সো ক্যাট শুধুমাত্র কাকে অ্যাক্সেস করতে পারবে বলতে পারবে? আর অ্যানিমেলকে। সো ক্যাট সি ডট যদি বার্ক দে, ক্যাট সি ডট বার্ক, তাহলে কি কাজ করবে? না স্যার, না। বার্ক আর বার্ক হচ্ছে ডগে, কিন্তু ক্যাট যেহেতু এক্সটেন্ড করছে অনলি অ্যানিমেলকে, ডগকে করে নাই, সো ডগের কিছু ইউজ করতে পারবে না। কথা কি বোঝা গেছে? ও ডগ যেহেতু অ্যানিমেলকে এক্সটেন্ড করছে, ডগ কাকে ইউজ করতে পারবে? ক্যাট কাকে এক্সটেন্ড করছে? মানে এইটার উপরে যা লেখা থাকবে সব ইউজ করতে পারবে ওইটা না, এক্সটেন্ড যার সাথে থাকবে তারটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এক্সটেন্ড আছে অ্যানিমেলের সাথে, তো অ্যানিমেলটাই ব্যবহার করতে পারবে। এর আগেরটাই কি হইল? এর আগেরটায় ডগ ছিল, বেবি ডগ ছিল ডগকে এক্সটেন্ড করা, ডগ ছিল আবার অ্যানিমেলকে এক্সটেন্ড করা। সো একটার মধ্যে আরেকটা অলরেডি আছে, মানে ডগের ভেতর অলরেডি অ্যানিমেল আছে, সো ও আবার এটাকে এক্সটেন্ড করছে, তার মানে এই দুইটা সবকিছু এর ভেতরে আছে। সো ওই তিনটাকে ইউজ করতে হবে। এইটা কঠিন কিছু না, আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন কি বলতেছি আমি। কঠিন কিছু না, একটা যাকে এক্সটেন্ড করবে তার সবকিছু ব্যবহার করতে পারবে। তাহলে এখানে ডগেরটা ইউজ করব না কেন? পাবলিক আছে সি ডট নিউ দিয়া মিউন ইট, এখানে ক্যাটের অবজেক্ট তৈরি করছে, আপনি যদি ডগের অবজেক্ট তৈরি করতেন তাহলে আপনি কারটা ইউজ করতে পারতেন, শুধু অ্যানিমেলটা, ক্যাটেরটা ইউজ করতে পারতেন না, কারণ কি ডগ তো আর ক্যাটকে এক্সটেন্ড করে না, বুঝছেন? করে না। যাকে এক্সটেন্ড করবে তার সবকিছু ব্যবহার করতে পারবে, এক্সটেন্ড না করলে পারবে না। এটাই সহজ বিষয়। আচ্ছা, আজকের লাস্ট টপিক হচ্ছে এইটা, মেথড ওভাররাইডিং। আচ্ছা, আজকে লাস্ট টপিক হচ্ছে মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং কিছুই না, বাবার যে মেথডটা ছিল চাইল্ড যদি সেই মেথডটাকে মডিফাই করে ইউজ করে, ঠিক আছে, বাবার যে মেথডটা ছিল চাইল্ড যদি সেই মেথডকে মডিফাই করে ইউজ করে তাকে বলা হয় হচ্ছে মেথড ওভাররাইডিং। এর আগের দিন আমরা বলছি কনস্ট্রাক্টর ওভাররাইডিং না ওভারলোডিং? ওভারলোডিং। এটা কিন্তু ওভাররাইডিং। ওভাররাইডিং মানে হচ্ছে নতুন করে লেখা, নতুন করে লেখাকে বলা হয় ওভাররাইট করা। আপনারা এই নামটা শুনছেন অনেকেই, ওভাররাইট করা মানে হচ্ছে নতুন করে লেখা। ধরেন আপনার বন্ধু আপনাকে কিছু একটা লিখে দিয়েছে, আপনি কাটাকাটি করে আবার নতুন করে এটা গুছিয়ে লিখলেন, ওটাই ওভাররাইডিং। সো বেসিক্যালি এইখানে ইট নামে একটা ফাংশন ছিল না, ওর বাবার কিসের বাবার একটা ইট নামে ফাংশন ছিল না, সো ওইটাই প্রিন্ট করতেছিল কি, ইটিং প্রিন্ট করতেছিল। সো ও এইটাকে মডিফাই করে ওই ফাংশনটাকে লেখলো হচ্ছে ফিশ ইটিং। সো এই যে মডিফিকেশনটা, এটাকেই বলা হয় হচ্ছে মেথড ওভাররাইডিং। মানে বাবার কোনো মেথড নিয়ে আমরা যদি নতুন করে লিখি বা নতুন কিছু একটা আউটপুটে দেখায়, সেটাই মেথড ওভাররাইডিং। সিম্পল অ্যাজ দ্যাট। এই স্লাইডে আমি যা যা দেখালাম এগুলো সবই দেওয়া আছে, পরীক্ষার আগে আপনারা একটু খুলে দেখেন, খুলে দেখলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে।
না এটা দেওয়া হয়নি একটা অফ দ্য পারফেক্ট কোশ্চেন ওখানে সুইমিং তো ছিল না ইটিং ছিল ও এখানে সুইমিং লিখছিলাম না 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 এই আউটপুটে সুইমিং আসছিল সুইমিংটা তো শুধু আমার মেইন সাবজেক্টে ছিল কিন্তু ওইখানে তো কোনো সুইমিং এর অপশন ছিল না এটাতে আউটপুট এটাই এখন আসবে হচ্ছে ফিশিং এখানে সুইমিং একটা কোনো অপশন নেই আচ্ছা সুপার কিওয়ার্ড কি মনে আছে কি বললাম সুপার দিয়ে কি বোঝায় সুপার ইজ বাবা বাবা প্যারেন্ট এরপর মানে হচ্ছে প্যারেন্ট আবার ফাদার লিখে দেন ঠিক আছে এটা আপনাদের মনে রাখানোর জন্য বলি আমি কিন্তু মেটাফোরগুলো আপনাদের মনে রাখানোর জন্য বলি আপনারা পরীক্ষায় মাঝে মধ্যে কয়েকজন সবাই না 2-3 জন এক্স্যাক্টলি ওটাই লিখবে ঠিক আছে একজন ওই যে এক বাবার দুই ছেলে এইভাবেই লিখছে লিটারালি স্যার এক বাবার দুই ছেলে এটাই হচ্ছে কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স তখন বাবার দাদা থাকলে সরি ছেলের যদি দাদা থাকে এটা হলো মাল্টি লেভেল সিঙ্গেল লেভেল ছেলের যদি বাবা থাকে এখানে বাবা দাদা এটা একটা एग्जांपल ঠিক আছে আপনারা ক্লাস দিয়ে লিখবেন মানুষ হিসেবে লিখবেন ক্লাস হিসেবে একটা ক্লাসে যদি প্যারেন্ট ক্লাস থাকে শেষ একটা মানুষের বাবা আর ক্লাসের প্যারেন্ট ক্লাস একই তো কথা তো ওইটুক লিখলে নাম্বার আর বাবা ছেলের বাবা লিখলে নাম্বার একটু কাটা যাবে আচ্ছা সো দেখেন সবাই একটু খেয়াল করি আমি লিখছি যে rui.eat rui.eat দিলে এখন কি প্রিন্ট করতেছে ফিশ ইটিং আমি যদি চাই আমার বাবার যেটা ছিল ওটা প্রিন্ট করব এইটা প্রিন্ট না করব তাহলে আমি কি করব আমি ডাইরেক্ট কমেন্ট করে দেব আমি একটা কিওয়ার্ড ইউজ করতে হবে super.eat super.eat যদি আমরা দেই super.eat যদি আমরা দেই তাহলে প্রিন্ট করবে হচ্ছে বাবার প্যারেন্টেরটা প্রিন্ট করবে যদি আমরা super.eat দেই তাহলে আমি যদি বাবারটা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে লিখতে হবে এখানে super.eat তাহলে প্যারেন্টেরটাই প্রিন্ট করবে আর না হলে ওর নিজের যেটা আছে ওটা ওই ডিটেইলস জায়গা সুপার.eat থেকে রাইট রাইট super.eat ল্যাব্রাডর আচ্ছা সো স্লাইড শেষ আপনাদের হচ্ছে স্যার এটা দিয়ে দিবেন আজকে হ্যাঁ এটা দিয়ে দিব আপনাদের কয়টা ক্লাস বাকি আছে সিটি লাগে একটা ক্লাস আচ্ছা সো দেখেন আপনারা লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে মেথড ওভাররাইট করলাম সবাই একটু খেয়াল করি এই যে মেথড ওভাররাইট করলাম একই নামের মেথড কিন্তু আউটপুট দুই ধরনের মেথডের নাম কি ইট কিন্তু আউটপুট একটাই দিচ্ছে ইটিং আর একটা দিচ্ছে ফিশ ইটিং একই নামের মেথডের দুই ধরনের আউটপুটকে বলা হয় পলিমরফিজম ঠিক আছে সো আপনাদের ইনহেরিটেন্সের সাথে এটা যুক্ত
পরীক্ষায় এটাও থাকবে যে পলিমরফিজম কাকে বলে। একই নামের মেথড, সেম মেথড উইথ ডিফারেন্ট আউটপুট, সেম মেথড উইথ ডিফারেন্ট আউটপুট ইন ডিফারেন্ট ক্লাস ইজ কল্ড পলিমরফিজম। মানে কি এটা কি সেম ক্লাসে আছে? এই দুইটা মেথড কি সেম ক্লাসে না দুইটা আলাদা ক্লাসে? কেমনে সেম ক্লাসে? আলাদা ক্লাসে না, একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে অ্যানিমেল। একই নামের মেথড, মেথড কি একই নামের, ক্লাস কি ভিন্ন ক্লাস, আউটপুট কি ভিন্ন, নাম শুধুমাত্র নামই এক, ক্লাসও ভিন্ন আউটপুটও ভিন্ন, এরকম যদি হয় তাকে বলা হয় হচ্ছে পলিমরফিজম। পলিমরফ মানে হচ্ছে মেনি ফর্ম, এটাকে বাংলায় বলা হচ্ছে গিরগিটি। ঠিক আছে, যেটা হচ্ছে গিরগিটি আপনারা যদি মনে না থাকে, যেটার কালার চেঞ্জ হয়, রং বদলায়, জিনিস একই, জিনিস একই, গিরগিটি একটাই জিনিস, যেখানে রাখবেন সেখানে রং চেঞ্জ হবে। সো পলিমরফিজমের শর্টকাট মনে রাখার ওয়ে হচ্ছে গিরগিটি। ঠিক আছে, সো আমরা আজকে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। পলিমরফিজম আরেকটা নাম হচ্ছে মেথড ওভাররাইডিং, আরেকটা নাম হচ্ছে পলিমরফিজম। মেথড ওভাররাইডিং আর পলিমরফিজম সেম থিং। ঠিক আছে, শুধু দুটো কাজ করে মেথড ওভাররাইডিং আর পলিমরফিজম একই জিনিস, কাজও একই। না স্যার, একটা তো ও আচ্ছা, একটা মডিফাই করে আর একটা দুইটা ক্লাস, দুইটা আলাদা ক্লাস, আলাদা আউটপুট আলাদা, নাম একই। নাম কি? এই যে এটাও ইট, এটাও ইট, একই, আর শুধু মডিফাই করে। মডিফাই করতে। ওকে, সো